দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। গণতন্ত্র আজকে অর্থহীন হয়ে গেছে। আমরা দেশে চাই আইনের শাসন, সকলেই ন্যায় বিচার পাবে, যে অপরাধ করেছে তার শাস্তি। ছিলেন গৃহবধূ, স্বামীর মৃত্যুতে বদলে যায় জীবনধারা, যোগ দেন রাজনীতিতে, হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। মাঝে সময় নিলেন মাত্র 10 বছর। বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসে ধীরে ধীরে হয়ে ওঠেন দৃঢ়চেতা, সাহসী আর আপোষহীনতার প্রতীক। রাজনৈতিক দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বেগম জিয়ার রাজনৈতিক সংগ্রাম শুরু হয় অনেকটা পারিবারিক পরম্পরায়। পারিবারিক নাম খালেদা খানম পুতুল। উইকিপিডিয়া বলছে 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। দিনাজপুর শহরের মুদিপাড়ায় তার জন্ম। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। 2 শিশু সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ঢাকা সেনানিবাসে কাটছিল তার সাধারণ জীবন। রাজনীতি, ক্ষমতা বা দলের নেতৃত্ব কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে গেল এক কঠিন রাজনৈতিক পথে। বিএনপি তখন বিপর্যস্ত এবং নেতৃত্ব শূন্য, দলীয় কোন্দলে দ্বিধাগ্রস্ত। নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি পড়ে যায় অথৈ সাগরে। এমন পরিস্থিতিতে 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন। তখন তার বয়স ছিল 40-এর নিচে। শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথ চলা। তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। বিএনপির নেতৃত্ব নেয়ার পরের বছর 1983 সালে তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর 5 দলীয় জোট। 1986 সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। তবে বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে 9 বছর রাজপথের আন্দোলনে থাকার সিদ্ধান্ত নেন। এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন 3 বার, যার ফলে খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনের আগে এরশাদ বিরোধী আন্দোলনে থাকা 3 জোটের রূপরেখায় সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকার ছিল। সেই প্রেক্ষাপটে নির্বাচনের পর গঠিত 5ম সংসদের সংসদ নেতা হিসেবে খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের জন্য বিল উত্থাপন করেছিলেন এবং ঐকমত্যের ভিত্তিতে তা পাশ হয়। দীর্ঘ 16 বছর পর ফিরে আসে সংসদীয় সরকার। এরপর 2001 থেকে 6 মেয়াদে সরকার পরিচালনা করে তার দল বিএনপি।
রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, খালেদা জিয়া তার সবগুলোতে জয়ী হয়েছেন। তবে ২০০১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর তার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। ২০০৮ সালের নির্বাচনে দলের ভরাডুবি হয় এবং বিএনপি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর দলটি আরও গভীর সংকটে নিপতিত হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাগুলো শেষ জীবনে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় তিনি ২০১৮ সালে নির্বাচনে অংশ নিতে পারেননি। ২০১৮ সাল থেকে তিনি কারাবন্দী হন এবং পরে নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকলেও নানা বিধিনিষেধের কারণে রাজনীতিতে অংশ নিতে বা বিদেশ যেতে পারেননি। এমনকি চিকিৎসার জন্যেও তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। অবশেষে গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা মওকুফ করা হয়। এরপর ৭ই অগাস্ট তিনি মুক্তি পান।